নন্দীগ্রাম, যেখানে লড়াই মানে ইতিহাস, যেখানে প্রতিটি ভোট মানেই ভবিষ্যতের সিদ্ধান্ত। এই হেভিওয়েট কেন্দ্রে এবার নতুন সমীকরণ তৈরি করছেন জাতীয় কংগ্রেস প্রার্থী শেখ জারিয়াতুল হোসেন। তৃণমূলের বিজেপির মতো বড় বড় শক্তির মাঝেও থেমে নেই তার প্রচার, বরং একেবারে সাধারণ মানুষের ভরসায় টোটো চেপে পৌঁছে যাচ্ছেন বাড়ি বাড়ি। প্রথমে অলিতে গলিতে, পাড়ায় পাড়ায় মানুষের দরজায় কড়া নাড়ছেন। বিধানসভায় আজকে অভিনব প্রচার দেখলাম কংগ্রেসের, আর টোটো নিয়ে মানুষের ব্যাপক উদ্দীপনা, কিভাবে দেখছেন? দেখুন, আপনাকে একটা কথা বলি, এখানে আমরা মূল প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির দুটো প্রার্থী। ভারতীয় জনতা পার্টির দুটো প্রার্থীর মূল প্রতিপক্ষ আমরা, ওরা একদিকে আমরা একদিকে। মানুষের অভূতপূর্ব সমর্থন পাচ্ছি, মানুষের সাড়া হচ্ছে যে পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, দোয়া পাচ্ছি। তো আমরা যথেষ্ট আশাবাদী এই নির্বাচনে মানুষ আমাদের সমর্থন করবেন। কংগ্রেস এবং বিজেপি এবং তৃণমূলের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে লড়াই করছে, পাল্লা দিয়ে প্রচার করছে কংগ্রেস। এটা কিভাবে সম্ভব হচ্ছে? দেখুন, আমরা একটা কথা বলি, বাংলার মানুষ অত্যন্ত সচেতন, শিক্ষিত এবং বুদ্ধিমান। তারা দেখেছে যে বিজেপি সারা দেশে টেস্টেড ফেল, তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে টেস্টেড ফেল। তাই জাতীয় কংগ্রেসের পুরনো রেকর্ডকে তারা দেখে জাতীয় কংগ্রেসের উপরেই সারা রাজ্যে মানুষ ভরসা করছে। তাই জাতীয় কংগ্রেসের এই শুভবুদ্ধি বাংলার মানুষরা জাতীয় কংগ্রেসকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এবং আমরা সারা রাজ্যে খুব ভালো ফল করব। নন্দীগ্রামে হেভিওয়েট কেন্দ্র, সেখানে বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী, পবিত্রগড় তৃণমূলের প্রার্থী, সেখানে জারিয়াতুল হোসেন কংগ্রেসের প্রার্থী। লড়াই কতটা কঠিন বা লড়াই কিভাবে দেখছেন? দেখুন, এখানে আমরা যে আমাদের সব থেকে হেভিওয়েট প্রার্থী যার নেতা রাহুল গান্ধী। আমি রাহুল গান্ধীর যে ছবিকে সামনে রেখেই আমরা এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা সবাই রাহুল গান্ধীর সৈনিক, আমিও রাহুল গান্ধীর সৈনিক। স্বাভাবিকভাবেই এখানে হেভিওয়েট জাতীয় কংগ্রেস। আপনি যে দুটো নাম বললেন, একজন বিরোধী দলনেতা, আরেকজন বিজেপির কর্মী, পঞ্চায়েতের সদস্য। তিনি বিকেল 3টায় জয়েন করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তো আমরা স্বাভাবিকভাবেই এখানকার নন্দীগ্রামের মানুষ আমাকে বললো যে এখানে বিজেপির দুটো প্রার্থী সঙ্গে লড়াই আপনার, এখানে বিজেপির সঙ্গে লড়াই হচ্ছে আমাদের। করছেন না বড় মঞ্চের রাজনীতি, করছেন মানুষের রাজনীতি। সরাসরি কথা বলছেন, শুনছেন মানুষের সমস্যা, দিচ্ছেন আশ্বাস। এই লড়াই শুধু ভোটের লড়াই নয়, এই লড়াই মানুষের সঙ্গে মানুষের সংযোগের। নন্দীগ্রামে কি এবার বদল আসছে? টোটোর এই প্রচার কি হয়ে উঠবে জয়ের রাস্তা? এটাই এখন দেখার বিষয়। নন্দীগ্রাম থেকে সাকিরুল ইসলামের রিপোর্ট, জিআই।